ইম্পর্টেন্ট জিনিস আছে। অনেকের যে ভিউজ দেখা যায় যে 700, 800, 500 যাওয়ার পরে আর সামনের দিকে গ্রো করে না। তো এটা না করার অনেকগুলো কারণ আছে। দেখেন, একটা ভিডিও যদি আপনার ভালোভাবে ভিউজ আসে তাহলে কি পরিমাণ সাবস্ক্রাইবার আসতে পারে, লাইক আসতে পারে, সেটা আমি দেখাবো। তো মাঝখানে আমার কয়েকটা ভিডিওতে কম ভিউ হওয়ার কারণে আমি এটা রিসার্চ করে বের করতে সক্ষম হয়েছি যে কেন আমার ভিউজ কম আসতেছে। এটার কিছু কারণ আছে। যেমন এই ভিডিওটার অ্যানালাইটিকটা যদি আমি দেখি, এখানে দেখেন অলরেডি 546টা ভিউ দেখাচ্ছে। আর আমরা যদি লাইভে যাই, এখানে দেখেন ভিউ দেখাচ্ছে কত, 409টা। মানে এটা এখনো রিয়েল টাইম আপডেট হয় নাই, ঠিক আছে। তো এখানে যে বিষয়টা আছে যে আমার দেখেন এই এই পরিমাণ ভিউসে 3টার মতো এই একটা ভিডিও থেকে সাবস্ক্রাইবার আসছে। আর এখানে রিয়েল টাইম ভিউ দেখাচ্ছে 98, মানে পার আওয়ার, যে পার 60 মিনিটে 98। এই যে দেখুন এখানে কিন্তু ভিউস এখন নাই, মানে এখন কমতেছে। এটা আবার কমবে আবার বাড়বে, ঠিক আছে। তো এখানে যেটা গ্রাফ দেখাচ্ছে, যে গ্রাফে যেটা দেখাচ্ছে তাতে 600 প্লাস, হয়তো 600-র মতো বা 500 থেকে 600-র মতো এখানে ভিউস আসবে, ঠিক আছে। তো তাতে করে আরো 1-2টা সাবস্ক্রাইবার বাড়তে পারে। এখানে যে বিষয়টা দেখেন শর্ট ফিট, এই যে আপনাদের 100% শর্ট ফিট, হ্যাঁ, শর্ট ফিটে যদি আপনার ভিডিওটা ঢুকে বা এখানে যদি যায়, তাহলে এখান থেকে আপনি একটা ভিউজ পাবেন। এখানে আরেকটা থাকে সার্চ ফিট, ঠিক আছে। সার্চ ফিটে এটা আপনার ঢোকে নাই। সার্চ ফিট মানে হচ্ছে ইউটিউবের সার্চ র্যাঙ্ক থেকে যদি ভিউজ আসে তাহলে এখানে দেখাবে সার্চ ফিট। তো এটা হচ্ছে রিয়েল টাইম গ্রাফ। এখানে দেখেন 94, মানে পার আওয়ারে 94 জন এই ভিডিওটা দেখতেছে। তো এটা বাড়তেও পারে, কমতেও পারে, ঠিক আছে। তো এই যে এখানে দেখতেছে বা পরিমাণ আসতেছে, কেন আসতেছে, কোথায় কি প্রবলেম, এই যে গ্রাফগুলো যদি আপনি অ্যানালাইজ করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আপনার ভিডিওর কোন জায়গাটাতে সমস্যা বা কোন কোয়ালিটির সমস্যা বা কন্টেন্টের সমস্যা না ভিডিওর সমস্যা, কোথায় কি প্রবলেম, আপনি এটা বুঝতে পারবেন। তো এখানে দেখেন আরেকটা জিনিস, এখানে দেখাচ্ছে এত ভিউজ, ওয়াচ টাইম আওয়ার, সাবস্ক্রাইবার, এখানে দেখেন ইমপ্রেশনটা কম, ঠিক আছে। এই যে ইমপ্রেশন যদি আপনার বাড়ে তাহলে আপনার ভিডিও র্যাঙ্ক করবে, ঠিক আছে, মানে হিউজ পরিমাণ ভিউজ আসবে। এখানে ইমপ্রেশনটা কত, 15 মাত্র, ইমপ্রেশনটা কম আছে, ঠিক আছে। ভিউয়ার, এই যে পারমিশন শোন, ইমপ্রেশন শোন, দ্য মিনার্স, হাউ অফেন ভিউয়ার ওয়াচেস এ ভিডিও আফটার সিইং অ্যান ইম্পসিবল। এই যে বিষয়গুলা এখানে বুঝাইতেছে যে পার আওয়ারে আপনার কতগুলা ভিডিও বা ভিউজ আপনার ভিডিওটা দেখতেছে, সেটা এটা এখানে লো বলতেছে, ঠিক আছে, মানে কম দেখতেছে। ওয়ান্ডারিং ওয়েদার ইউর ইমপ্রেশন ক্লিক থ্রু আর ইজ হাই অর লো, ডাটা পারমিশন ক্লিক থ্রু এখানে একটু হাইতে আছে বর্তমানে, কিন্তু হাই কিন্তু লো, কোনো একটা বিষয় এখানে লো কম্পিটিশন থাকার কারণে এই অবস্থাটা। তো সমস্যা নাই, এগুলো আপনি যখন রেগুলার কাজ করবেন, ডাটা অ্যানালিটিক করবেন, চেক দিবেন, তখন আপনি বুঝবেন যে কোথায় কি প্রবলেম। এখানে কন্টেন্ট ব্রেকডাউন, ট্রাফিক সোর্সে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনার ট্রাফিক সোর্স দেখাবে যে এখানে কোথা থেকে আপনার যে ভিজিটারগুলো আসতেছে, সবগুলো আসতেছে বেশিরভাগই শর্ট ফিট থেকে, ঠিক আছে। আর এই যে দেখেন চ্যানেল পেজ থেকে কম নাই, তারপরে আদার্স ফিচার, ব্রাউজিং ফিচার, এই যে ইউটিউব সার্চ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। যদি আপনার ভিজিটার ইউটিউব সার্চে যায় বা আপনার ভিডিও ইউটিউব সার্চে ঢোকে, তাইলে এখান থেকে হিউজ পরিমাণ ভিজিটার আসার সম্ভাবনা আছে। তো এটা কয়েকটা জায়গায় মিসিং আছে, শুধুমাত্র শর্ট ফিট থেকে আসতেছে। তারপরে গ্রাফ যেটা দেখাচ্ছে যে আমাদের প্রায় 550 থেকে 600 পর্যন্ত বা তারও বেশি আসতে পারে। এটা আবার মাঝে মাঝে আপ ডাউন করে বা অটোমেটিক অনেক সময় ইউটিউব সার্চে আসে। তা সার্চে আসতে একটু সময় লাগে। এই ভিডিওটা ছাড়া হয়েছে মাত্র, বেশি সময় হয় না, এটা ধরেন আজকে ছাড়া হয়েছে সকালের দিকে। তো পরবর্তী যে ভিডিওটা সেটা দেখেন, এটা মাত্র কয়েক মিনিট আগে ছাড়ছি। যে এই ভিডিওটা আমি দুপুরের আগে পরে ছাড়ছি। এটা কি অবস্থায় আছে একটু দেখি। এখানে যদি আপনি ক্লিক করেন, এটা কিন্তু শর্ট ফিটে আসছে, কিন্তু শর্ট ফিট থেকে ভিউজ তেমন একটা আসতেছে না। পার আওয়ারে 3 জন মানুষ মাত্র ভিউ করতেছে, এটা ততটা পারফর্ম করতেছে না, ঠিক আছে। তবে আবার পারফর্ম করার সময় আছে, এখনো সময় আছে, কারণ এটা যেহেতু আপলোড হওয়ার কয়েক ঘন্টা হয়েছে মাত্র, এখানে পারফর্ম করার আরো সময় আছে। আচ্ছা, এই ভিডিওটা আমি দিছিলাম হচ্ছে 4টা বাজে, এখন 5টা, 1 ঘন্টা আগে দিছি।
অলরেডি 8টার মতো ভিউজ আসছে। এখন এটার যদি পারফরমেন্সটা দেখি, এটার পারফরমেন্সও লোয়ে আছে, কিন্তু শর্ট ফিটে আছে বর্তমানে। এটা ভিউজ আসার সম্ভাবনা আছে, তবে কালকে বোঝা যাবে। ঠিক আছে, এখানে দেখাচ্ছে গ্রাফ 8টার মতো ভিউজ আসছে। এটা সমস্যা নাই, এগুলো আসবে, একটু সময় লাগবে, কারণ ভিডিও ছাড়ার সাথে সাথে যে আপনার ভিডিও করে হাজার হাজার ভিউজ আসবে এরকম কিন্তু না। একটু সময় দিতে হবে, 24 ঘন্টা সময় নেবে। ঠিক আছে, আপনার ভিডিও র্যাঙ্ক করবে কিনা বা কোন পর্যন্ত যাবে, এগুলো সব কিছু ইউটিউবের অ্যালগরিদম এটাকে ধরতে একটু সময় নেবে। তাই হচ্ছে বিষয়। তো আপনারা যারা ইউএস বেস কন্টেন্ট নিয়ে কাজ করতে চান, যেমন আমি এখানে কিছু লাইফস্টাইল ভিডিও আপলোড দিচ্ছি, অ্যাঞ্জেলিনা ইউএসএ হোয়াইট। আপনারা একটা মডেল চয়েস করবেন, মডেলের একটা নাম দিয়ে, এই দেখেন এখানে সাবস্ক্রাইবার অলরেডি আমার সকালে 61 ছিল, এখন যে 64, তবে এটা আরও বেশি। এখন 61 থেকে 64 3টা দেখাচ্ছে। আমরা যদি অ্যানালাইটিকে রিয়াল, এই দেখেন এখন কথা হচ্ছে 64টা, এটা আপডেট হয়েছে, কিছুক্ষণ পর পর আপডেট হয়। ঠিক আছে, তো এই ধরনের আপনি যে কোনো একটা ইউএসের মেয়েকে মডেল তৈরি করে সেই মডেলকে দিয়ে আপনি বিভিন্ন ধরনের ভিডিও জেনারেট করতে পারবেন। ঠিক আছে, মানে আপনি যেরকম খুশি সেরকম ভিডিও এই মডেল নির্বাচন করে তাদেরকে দিয়ে জেনারেট করতে পারবেন। তো ভিউয়ার্স, এই হচ্ছে বিষয়। যারা এই বিষয়ে জানতে চান বা কোর্স করতে চান, বা আসলে অ্যালগরিদম কি বা কোন ধরনের কন্টেন্ট টাইটেল বসাতে হবে, কোনটা যাবে না, এই বিষয়গুলো নিয়ে আমরা বিস্তর আলোচনা করবো ক্লাসে। এটা মাত্র আপনার 12 দিনের চ্যানেল। আপনারা হয়তো ভাববেন যে ভাই ভিউজ কম কেন, এটা 12 দিন বয়স। ঠিক আছে, 12-13 দিন বয়স, এই কারণে এই অবস্থা। এটা আস্তে আস্তে গ্রো করতেছে, প্রতিনিয়ত গ্রো করতেছে। আচ্ছা, আমি আপনাদেরকে দেখাই যে আসলে এটা কতদিন বয়স। 12-15 দিন সর্বোচ্চ হইতে পারে, মনে নাই, তবে রেগুলার কাজ করা হয় না, মাঝে মাঝে ক্যাব আছে। আপনারা যে কোনো চ্যানেলের যে মোর অপশনে যাবেন, মোর অপশনে যাওয়ার পরে যেখানে ডেট দেওয়া থাকে নভেম্বরের 6 তারিখ। ঠিক আছে, নভেম্বরের 6 তারিখে এই চ্যানেলটা ক্রিয়েট করা হয়েছে। আজকে হচ্ছে আপনার 24 তারিখ, মানে 22 দিন, 22-28 না, 22 দিন না, আপনার 18 দিন হয়েছে। ঠিক আছে, 18 দিন বয়স। তো 18 দিনের মধ্যে 4 দিনের মতো, 3 থেকে 4 দিন একটা করে ভিডিও দেওয়া হয়েছে। ভিডিও যেভাবে দেওয়ার নিয়ম সেইভাবে দেওয়া হয়নি। তো এই 18 দিনের চ্যানেলে অলরেডি 64 সাবস্ক্রাইবার, 58টা ভিডিওর মতো গেছে। অলরেডি আমাদের ভিউজ আসছে 22,275 ভিউজ। ঠিক আছে, এটা সামনে থেকে গ্রো করতেছে ইনশাল্লাহ। যে কোনো সময় যে কোনো ভিডিও আমাদের ভাইরাল হয়ে যাবে। ভাইরাল হয়ে গেলে রাতারাতি আমরা এই চ্যানেলটা মনিটাইজ করতে পারবো। যেদিন মনিটাইজ করবো তারপরের দিন থেকে আপনাদের আর্নিং আসা শুরু হবে, এবং এটা আর্নিং প্রুফ আপনাদেরকে আমরা পেজে শেয়ার করবো ইনশাল্লাহ। এই ভিউসের একটা বিষয় আপনাদেরকে মাথায় রাখি, 1000 ভিউজ আসলে $3 থেকে $20 পর্যন্ত পাওয়া যায়। তো তদ্রূপ আমরা যখন ইউএসএ নিয়ে কাজ করবো, তখন আমাদের অত বেশি ভিউজ ভাইরাল হইতে হবে এত কিছু চিন্তা করার দরকার নেই। শুধু মনিটাইজ হলে হয়েছে। মনিটাইজ হওয়ার পর থেকে আপনার 2-4 হাজার ভিউজ তো নর্মালি আসবেই, এমনি আসবে, কাজ না করলেও আসবে। ঠিক আছে, যখন আপনার কন্টেন্ট থাকবে 100, 200, 300, তখন আপনি কাজ না করলেও দেখবেন যে 2-4-5 হাজার ভিউজ আসছে। 5 হাজার ভিউজ আসলে 3-5 $15, $15 1500 টাকা, তারপর মাসে আপনার 3-5-40 হাজার টাকা। ঠিক আছে, একবারে ঘুমাই 45-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। আর যখন আপনার ভিউজ আসবে বেশি, চ্যানেল ভাইরাল, চ্যানেলের ভিডিও ভাইরাল হবে, চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়বে, তখন আপনি দিনে 10-20-50 হাজার টাকা ইনকাম করতে পারবেন। তাই হচ্ছে বিষয়। এগুলো আসলে আপনারা গুরুত্ব দেন না বিধায় এগুলো সম্পর্কে আপনারা কিছু জানেন না। যখন এগুলো বিষয় নিয়ে লাড়াচাড়া করবেন, দেখবেন, তখন এই বিষয় সম্পর্কে আপনি ক্লিয়ার হবেন। তাই হচ্ছে বিষয়। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।